নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা জানব সেই সাধারণ ব্যায়ামগুলি যা আপনি একটি টেবিলে বসে আরামে করতে পারেন। শেষ ভিডিওতে আমরা শুলের ব্যায়াম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজ আমরা আমাদের হাত এবং কবজি ও আঙুলের ব্যায়াম সম্পর্কে কথা বলব, যে কিভাবে প্যারালিসিসে ত্রাণ ফিরিয়ে আনা যায়। তাহলে প্রায়ই প্যারালিসিস রোগীরা কি ভুল করেন? প্রথমে এটা জানা জরুরি হয়ে যায় যে তারা কি ভুল করেন। যদি ধরে নিই যে আমার হাতে প্যারালিসিস হয়েছে, তাহলে ডান হাতে ধরে এই ব্যায়াম করবেন এবং শুধু এই ব্যায়ামই করতে থাকবেন। সারাদিন বসে থাকলে বাড়ির লোকেরাও মনে করে যে ব্যায়াম করছেন, কিন্তু এই ব্যায়ামের রোগীর উপর কোনো উপকার হয় না, এতে কোনো আরাম দেখা যায় না। কারণ এই ব্যায়াম যখন আপনি অন্য হাতে করতে পারেন, এটাকেই বলে ব্যায়াম। এটা বুঝতে হবে। তাহলে এভাবে বোঝো যে আমি যদি এটা করছি, তাহলে আমার কোন হাত কাজ করছে। হ্যাঁ, যদি আপনার মনে হয় ডান হাত, তাহলে একদম ঠিক যে ডান হাত কাজ করছে। তাহলে যে কাজ করছে, তাহলে ফল কে পাবে? ডান হাত, কারণ কাজ সে করেছে। এই কারণে যেমন পক্ষাঘাত বা পলিসি, তাতে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই না, স্থির থাকে। এটা নয় যে শুধুমাত্র নির্দিষ্ট গুরুত্ব আছে। প্যাসিভ ব্যায়ামের গুরুত্ব থাকে সেই অবস্থায় যেখানে শক্তি শূন্য হয়, অথবা আমি আমার হাত একদমও নাড়াতে পারছি না। এখন আমাকে নাড়াতে হবে, না হলে আমার পেশি নষ্ট হয়ে যাবে। তখন আমরা অন্য হাত দিয়ে ব্যায়াম করি। কিন্তু যখন আমার হাত একটু নড়তে শুরু করে, তখন আমরা প্যাসিভ ব্যায়াম বন্ধ করে দিই। এখন আমাকে কি করতে হবে? টেবিলে বসতে হবে। আমার কনুই টেবিলে রাখতে হবে এবং এটিকে তুলতে হবে। এখানে পর্যন্ত আপনাকে কাঁধ ছোঁয়ার চেষ্টা করতে হবে। প্রায়শই রোগীরা যখন আমরা বলি যে কাঁধ ছোঁয়ার চেষ্টা করো, তখন তাদের হাত এভাবে উঠে যায়। যদি কনুই বাঁকানোর সময় আপনার হাত উঠেও যায়, তবুও কোনো সমস্যা নেই। চেষ্টা করুন যেন তা টেবিলে থাকে। এক হাত কনুইয়ের নিচে রাখুন, যাতে আপনার কনুই বাইরে না যায়, এবং আপনার হাত তুলে এভাবে আনার চেষ্টা করুন এবং আপনার কাঁধ ছোঁয়ার চেষ্টা করুন। এখন এই ব্যায়ামে বেশি শক্তি লাগে না। তাহলে দিনে ১০০-২০০ বার খুব সহজেই করতে পারেন। আমি যতটা সহজে করতে পারছি, আপনার জন্য একটু কঠিন হবে, একটু আপনার ভারী লাগা, ব্যথা, সবকিছু অনুভব হবে। এটা করা জরুরি। এখন আমরা শুধু এই ব্যায়াম কেন করছি তা আমরা বুঝে নিই। আমার এই কনুইয়ের জয়েন্ট এটি এতটুকুই চলে, এর চেয়ে বেশি কাজ করতে পারে না। না এর নিচে যেতে পারে, না এর উপরে যেতে পারে। তাহলে এই মুভমেন্টই হয় যা কখনো কনুইয়ে শক্তি নিয়ে আসে, এবং এই মুভমেন্ট আমাদের বারবার করতে হয় যাতে আমাদের কনুইয়ে খোলা বন্ধ হওয়ার শক্তি ফিরে আসতে পারে। এখন চলুন আমাদের কবজির দিকে। কোনো রোগী তার কবজি এমনভাবে নাড়াতে হবে যাতে সে যতটা সম্ভব কম নাড়ায়, কিন্তু কিছুটা তো নাড়ানো উচিত। যে কাজগুলো আমরা করি সেগুলো তখন বোঝা যায় না, পরে বোঝা যায় যে হ্যাঁ, কনুইয়ের জন্য আমাদের কি করতে হবে। এই মুভমেন্ট আনার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখন এই মুভমেন্ট কোনো নতুন রোগীর মধ্যে একদমই থাকে না, শুরুতে না হলেও পরে কিছুটা আসতে পারে। তাহলে আমরা কি করি? প্রথমে এটাতে আসি যে আমরা উপরে নিচে উপরে করতে পারি, তাই সে তার আবেগ নিয়ে খুব কম কাজ করে। আমাদের এটাকে ধীরে, 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 ধীরে করতে, করতে পুরো খুলতে হয়। ঠিক আছে, আপনি নিয়েছেন, কারণ এতে আপনার অন্য হাতের শক্তি অনেক বেশি লাগবে। কারণ এটি একদম স্টেট হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, একদম মুভমেন্ট হয় না। যদি মনে হয় একদম মুভমেন্ট নেই, তাহলে আমরা আমাদের ডান হাত ব্যবহার করব বা অন্য হাত ব্যবহার করব এবং এইভাবে মুভমেন্ট করব। পেছনে নিয়ে যাব এবং একদিকের মুভমেন্ট নিজেই আনব। ধাক্কা দিয়ে পেছনে নিয়ে গেলাম, ধাক্কা দিয়ে পেছনে নিয়ে গেলাম, ধাক্কা দিয়ে মাথা ধরে সামনে পেছনে নিজে করবেন না। একদিকের মুভমেন্ট আপনি করাচ্ছেন, অন্য দিকের মুভমেন্ট এই হাতই করছে। তাহলে এতে কি হয় যে আপনার জয়েন্টগুলো খুলতে শুরু করে। একবার এই মুভমেন্ট শুরু হয়ে গেলে তারপর মনে, মনে ঘোরানোর চেষ্টা করবেন। এরপর আমাদের যা হয় তা হলো আঙ্গুলে। সমস্যা কি হয়, আমরা বন্ধ করার শক্তিতে থাকি, কিন্তু খোলার শক্তি থাকে না। তাহলে প্রথমে আপনাকে বিচার করতে হবে যে আপনার কোন ধরনের শক্তি বেশি প্রয়োজন, বন্ধ করার শক্তি বেশি প্রয়োজন, নাকি খোলার শক্তি বেশি প্রয়োজন। তাহলে সেই অনুযায়ী আপনার যে ব্যায়াম আছে তা বেশি এবং কমে বিভক্ত হয়ে যায়। তাহলে যদি আমি বন্ধ করার শক্তি আনতে চাই, তাহলে আমাকে বন্ধ করার অনুশীলন করতে হবে
এবং বন্ধ করার অনুশীলন করার জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে সস্তা পদ্ধতি হল স্মাইলি বল। যা আপনি দেখছেন, তাহলে আপনি স্মাইলি বল নিলেন। স্মাইলি বল আমি আমার হাতে ধরলাম এবং সেটিকে পাঞ্চ করতে হবে। ঠিক আছে, যত বেশি আমরা পাঞ্চ করব আমাদের জন্য তত ভালো। এখন আমরা এখানে স্প্রিং কেন বলিনি? কারণ যা হয় তা ভারী হয়। এতে হাত দ্রুত ক্লান্ত হয়ে যায়। এটি ২০-৩০ বারের বেশি করা যায় না। কিন্তু স্মাইলি বল, এটিকে আপনি দিনে ৩০০-৪০০ বারও সহজেই ব্যবহার করতে পারেন, কারণ এতে কম শক্তি লাগে। তাহলে আমরা কতবার পুনরাবৃত্তি করছি তার মূল্য বেশি। আপনি কত শক্তি প্রয়োগ করতে পারছেন তা নয়, তার মূল্য বেশি। যদি ৩০০, ৪০০, ৫০০ বার কোনো হালকা জিনিস দিয়ে প্রদর্শন করতে পারেন, আমাদের জন্য শেখা ভালো। বল না থাকলেও কাজ চলবে। আপনার আঙ্গুলগুলো বন্ধ করুন। মুঠো সম্পূর্ণ করুন এবং খুলুন। বন্ধ করুন। খুলুন। বন্ধ করুন। খুলুন। সব জায়গায়, সব সময় কিছু হবে তো করবেন। এই যে মাইন্ডসেট হয় না, এটা সবচেয়ে বিপজ্জনক হয়। এবং এভাবে একদমই ঠিক হয় না। আপনার কাছে কিছু না থাকলেও আপনি নিজের দিক থেকে সবসময় চেষ্টা তো করতেই পারেন না। স্মাইলি বল নেই হলেও মুঠো বন্ধ করতে পারেন। তাহলে বন্ধ করুন এবং খোলার চেষ্টা করুন। না খুললে কোনো সমস্যা নেই। দ্বিতীয় হাত দিয়ে খুলবেন, বন্ধ করবেন। 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 আবার নিজের হাত দিয়ে খুলবেন। কতবার? ৩০০ থেকে ৪০০। যদি আপনি এটি ৩০-৪০ বার করে ছেড়ে দিচ্ছেন এবং ভাবছেন যে আমি আরাম পাবো, তাহলে এটি আপনার ভুলগুলির মধ্যে একটি। ঠিক আছে, তাহলে এটি হলো হাত বন্ধ করার ব্যায়াম। এখন চলুন হাত খোলার দিকে। এখন আঙুল খোলার জন্য আপনার কিছু থাকা উচিত। শুধু একটি খালি বোতল দরকার পানির। তাহলে এটি একটি খালি বোতল আমার হাতে। তাহলে আপনাকে কি করতে হবে? রবিকে বলতে হবে নিজের হাতে আটকে নাও। এখন নিজের হাত বাতাসে। এখন এই হাত বাতাসে থাকবে যতক্ষণ না বোতল ছেড়ে দেয়। আমার হাত তো খুলছে না, আমার আঙুল তো চলছে। তাহলে আমার জন্য হাত খোলা কঠিন হবে এবং কিন্তু হাত বাতাসে রাখার কারণে আমার হাতে ব্যথা শুরু হবে। এই ব্যথা সহ্য করা আপনার জন্য খুব কঠিন হবে, খুব ভয়ানক ব্যথা হবে। কিন্তু এই ব্যথা আপনাকে বাধ্য করবে আপনার আঙুল খোলার জন্য। যদি আপনি সামান্য আঙুল খোলা শুরু করেন, বোতল আপনার হাত থেকে পড়তে শুরু করবে। আর এই পড়ে যাওয়া বোতলটা পড়ছে। বোতল আমাদের জন্য ভালো, কারণ এটি তখনই সম্ভব হবে যখন আমাদের আঙুল খুলবে। তখন আপনি যেকোনো কিছু নিতে পারেন। এটা নয় যে আপনাকে এটি নিতে হবে। যেকোনো জিনিস যা আপনার হাতে আটকে যায়, সেটিকে আপনি ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আপনাকে কি খেয়াল রাখতে হবে? যে চেষ্টা করুন আপনার হাতটি বাতাসে রাখার। যদি ব্যথা বেশি হয় তবে সেটিকে নিচে রেখে করাও যেতে পারে। কিন্তু যদি বাতাসে রাখেন তাহলে দ্রুত হবে নিচে রাখলে, কারণ ব্যথা হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা নিয়ে আপনি বসতে পারেন এবং আপনার মনোযোগ সেখান থেকে সরাতে পারেন। এই কারণে যে উন্নতি হয় তাতে আমাদের কিছুটা পার্থক্য দেখতে পাওয়া যায়। কিছুটা বেশি পার্থক্য দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আপনি শুরু করুন। বাকি পথ নিজে নিজেই তৈরি হয়ে যাবে। আপনি চাইলে কোনোই নিচে রেখে করুন, চাইলে বাতাসে রেখে করুন, পার্থক্য নেই। শুরুটা হওয়া জরুরি। একবার শুরু হয়ে গেলে কোথাও না কোথাও আমরা ঠিকই বেরিয়ে আসব। এই কিছু জিনিস ছিল যেগুলো আপনাকে মনে রাখতে হবে। আপনার পায়ের ব্যায়ামের দিকে মনোযোগ দিন, কারণ পায়ে উন্নতি খুব দ্রুত আসে। ২-৩ মাসে খুব ভালো উন্নতি দেখা যায়। কিন্তু হৃদয়ের উন্নতি এবং বিশেষ করে বাম হাতের যেটা সমস্যা হয় কেন? কারণ আমরা তাকে কম সময় দিয়েছি। শুরু থেকেই আমরা ডান হাত বেশি ব্যবহার করছি। এটা বেশি শক্তিশালী হয়, দ্রুত উন্নতি আসে। ব্যাঙের সাথে এর ভালো সম্পর্ক রয়েছে। সেখানে বাম হাতের কাজ করার ক্ষমতা বা আমরা যে কাজ করেছি তা কম সময় দিয়েছি। এই কারণে যখন কারো বাম দিকে পক্ষাঘাত হয়, তখন উন্নতি ধীরে ধীরে দেখা যায়। কিন্তু আপনি পরিশ্রম বাড়িয়ে এর সময়কে কমাতে পারেন। তাহলে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এর সাথে ধন্যবাদ।